अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এরকম লুকোচুরি খেলায় কোনো মজা নেই। মজা তো হয় যখন সিংহের মতন আক্রমণ করা হয়। না ভাই, মা বলে যে বিড়াল যখন শিকার করে না তখন ও শিকারের সাথে খেলা করে, আর ওকে এতটা কষ্ট দেয় যে শেষমেশ নিজের মৃত্যুর জন্য ভিক্ষা চায়। তাছাড়াও ব্রো, বুলবুল আর ওর পরিবারকে যদি জব্দ করতে হয় তাহলে এই বিড়াল ইঁদুরের খেলা খেলতেই হবে। তোমরা চাওটা কি? হ্যাঁ, যে এই সিংহ তোমাদের মতন বেড়াল হয়ে যাক? এই সিংহটাকে ধরার সুযোগ অবশ্যই পাবো, কারণ মা শুধু বুলবুলকে নয় বরং ওর পুরো পরিবারকে শিক্ষা দিতে চাইছে। তুই শুধু এরপর দেখে যা যে কি কি হয়। এখন তুমি দেখে যাও কি কি করি আমি। তুমি শুধু ওই করো। বিশেষ হে ভগবান, কি হয়েছে? হ্যাঁ, কি করে হলো এসব? ভাগ্নে, তুমি ঠিক আছো তো? কিন্তু একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছে, ছোটই অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। ছোট মতো অ্যাক্সিডেন্ট? তুমি আর কি চাইছিলে? হসপিটালে বেডে পড়ে থাকুক? আরে বাবা, আরে ঠিক আছি আমি। তুই চুপ কর, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর তুই বলছিস সব ঠিক আছে। আর তুমি নিজের দিদিকে গিয়ে বলো যে রাহু কেতুর পুজো যেন মন দিয়ে করে। আরে নিশ্চয়ই ওর মন এদিক ওদিক ছিল, সেই জন্যই অবস্থা হলো। মা, কি বলছো তুমি এসব? আমার সঙ্গে যেটা হয়েছে তাতে শালুর পুজোর কোনো সম্পর্ক নেই। আমি রাস্তা পেরোনোর সময় ফোনে কথা বলছিলাম, যা হয়েছে তাতে আমারই দোষ। তুই চুপ কর, তোদের বিয়ের পর সারা জীবন ওর সব ভুলগুলো নিজের মাথায় নিয়ে ঘুরবি নাকি? তুমি নিজের দিদিকে বলো যে পুজো অর্চনা কোনো খেলা নয়। ওর গাফিলতির জন্য আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না বলে রাখলাম। মা প্লিজ। বুলবুল, মায়ের কথা শুনে খারাপ ভেবো না তুমি। আসলে হয়েছে কি, আমাকে এরকম অবস্থা দেখে উনি টেনশন করছেন। এনিওয়ে, আমাকে বাড়ি দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি বিশেষ, তুমি তোমার খেয়াল রেখো। যা ইচ্ছা বলো তুমি। ও সব ছাড়ো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। জয় ভোলানাথ। শালু দিদি, বিশেষ এখন একদম ঠিক আছে। এই দেখ, আপনার সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষবাবু আমি সেই সব কিছু করব যেটা আপনার পণ্ডিত মশাই বলেছেন। শুধু এই 7টা দিন তাড়াতাড়ি কেটে যাক। দিদি, অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ।
চল বাই। Cheers. মা, ইউ আর সাচ এ জিনিয়াস। মানে কারোর কোনো চোখে না পড়ে কি অসাধারণ একটা ফাঁদ পেতেছো তুমি মা। সত্যি কথা বলতে দারুণ কাজ করেছো তুমি, মজা এসে গেল। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। এই তো সবে শুরু, তোরা শুধু দেখতে থাক আমি কি কি কাণ্ড ঘটাই। এই তো সবে ট্রেলার, সিনেমা তো বাকি। বাবা, শোনো বাবু, তুমি এসো, বসো না। নাও ধরো। আমি আসা মাত্রই সবাই এমন ভাবে চুপ করে গেল, নিশ্চয়ই আমার কাছে কিছু না কিছু লুকোচ্ছে। শালু আর বিশেষের বিয়ে অথবা বিজনেসের ব্যাপারে কিছু না কিছু ভাবছে, কে জানে আবার কি গন্ডগোল বাঁধায়। কাকা, পেপার ওয়ার্ক তো সব হয়ে গেছে, শুধু এই দুটো ফাইল নিয়ে আপনি এয়ার বিল্ডারের পিএকে ডিপোজিট করে দেবেন। আচ্ছা মা। আর কিছু পেপারস আছে যেখানে সাইন চাই আমার, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশেষবাবু, হ্যাঁ আমি ভুবন কাকাকে সব বুঝিয়ে দিয়েছি, উনি এয়ার বিল্ডারের কাছে ফাইলগুলো ডিপোজিট করে দেবে। হ্যাঁ হ্যাঁ। বডিগার্ড, নিজের দিদির বিয়েতে আমার বড় ধামাকার জন্য ওয়েট করো। এই আগ্নেয়গিরি হঠাৎ বরফে কি করে পরিবর্তন হয়ে গেল? হাই শালু, কেমন আছেন আপনি? আমি একদম ঠিক আছি, আপনি কেমন আছেন? আমিও ঠিক আছি, শুধু তাড়াতাড়ি এই কি তাড়াতাড়ি বিশেষবাবু? তাড়াতাড়ি এই দিনগুলো কেটে যাক ব্যাস। কেটে যাবে, এমনিতেও আর 4 দিনই তো বাকি আছে, আর পুজো ভালোভাবে মিটে যাচ্ছে। এই 4টে দিন 4 বছরের সমান মনে হচ্ছে। হ্যাঁ, আর আপনার আঘাতটা কিরকম আছে? আপনাকে দেখলে আমার সমস্ত ব্যথা কমে যাবে শালু। নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনিও। গুড নাইট। গুড নাইট। দিদি, তৃতীয় দিনও শেষ হয়ে যাবে, এরপরে তোমার বিয়ে।